তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 61 পাঞ্জাব কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রিডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রাইভেট ম্যাচে কিন্তু জিতে গেছে, এবং কি ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রাইভেট ম্যাচে কিন্তু জিতে গেছে। এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রাইভেট ম্যাচে আর কি জিতে গেছে। এবং কি WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রাইভেট ম্যাচে আর কি জিতে গেছে। তো ফাইনালি 2026 সালে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রাইভেট ম্যাচে আর কি জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু বহুত একটা স্ট্রং প্রিডিকশন দিই আর কি। যদি তোমরা আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রিডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিততে পারে আজকের ম্যাচে। টিম পাঞ্জাব কিংস জিতবে না টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা এখন দেখবো টিম পাঞ্জাব কিংস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম পাঞ্জাব কিংস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। প্রিন্স আরিয়া, প্রাভ সিমরন সিং, কপার কর্নলি, শ্রেয়স আয়ার, সুরিয়ান ছিদগে, শাশাং সিং, আজমতুল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসন, বিষ্ণু বেনুত, জেভিয়ার ভাটলেট, আজদীপ সিং, ইউজি চেহেল। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। জ্যাকব বেথেল, বিরাট কোহলি, দেবদত্ত পাটিকেল, রাজাত পাতিদার, টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জর্জ হ্যাজেলহুড, রাশিক সালাম, জ্যাকব ডুফি। তো আমরা এখন দেখবো টিম পাঞ্জাব কিংস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। প্রিন্স আরিয়া, তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে মাত্র 22 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে প্রিন্স আরিয়া তিনি কিন্তু অসাধারণ মাইন বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করবে তো করবে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। প্রাভ সিমরন সিং, তিনি কিন্তু এর আগের ম্যাচে 32 বলে 57 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে প্রাভ সিমরন সিং তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। কপার কর্নলি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে মাত্র 21 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কপার কর্নলি তিনি কিন্তু অসাধারণ মাইন বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করবে তো করবে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। শ্রেয়স আয়ার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 4 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কিন্তু শ্রেয়স আয়ার তিনি কিন্তু এই যে ক্যাপ্টেন হিসেবে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচেও 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। সুরিয়ান ছিদগে, তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 8 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে সুরিয়ান ছিদগে তিনি কিন্তু অসাধারণ মাইন বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। শাশাং সিং, তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে
ম্যাচে শাসাং সিং তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। আজমাতুল্লাহ ওমর জাই তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে 38 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন ও সাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে আজমাতুল্লাহ ওমর জাই তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। মার্কো জনসন তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফুল অফ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে মার্কো জনসন তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। বিষ্ণু বিনোদ তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 18 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে বিষ্ণু বিনোদ তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জেভিয়ার ভাটলেট তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে 15 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জেভিয়ার ভাটলেট তিনি কিন্তু 10 থেকে 20 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। জ্যাকব ব্যাথেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফুল অফ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জ্যাকব ব্যাথেল তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। বিরাট কোহলি তিনি কিন্তু এর আগের ম্যাচে 60 বলে 105 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা সেঞ্চুরি করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে বিরাট কোহলি তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 39 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 নাই বা 15 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রাজাত পাতিদার তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 11 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফুল অফ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রাজাত পাতিদার তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। এই যে ক্যাপ্টেন্সি হিসেবে টিম ডেভিড তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফুল অফ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে টিম ডেভিড তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জিতেশ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 8 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফুল অফ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু জিতেশ শর্মা অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ভেঙ্কটেশ আয়ার তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফুল অফ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ভেঙ্কটেশ আয়ার তিনি কিন্তু 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ক্রুনাল পান্ডিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে 46 বলে 76 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ক্রুনাল পান্ডিয়া তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম পাঞ্জাব কিংস এর প্লেইং ইলেভেনের বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক এক বিস্তারিত
বিস্তারিত দেখি আর কি। মার্কো ইয়ানসন তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। জেভিয়ার ভার্ডারি তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। আজদীপ সিং তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। বিষ্ণু বিনোদ তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। ইউজি চাহলে তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পেতে পারে। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। কুণাল পান্ডিয়া তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পেতে পারে। ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। রাশিক সালাম তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। জোহাজ হ্যাজেলউড তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। জ্যাকব ডুফি তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। তো আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হলো HPCA স্টেডিয়াম ধর্মশালা। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান করতে পারে। তো এটা ডিপেন্ড করে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমি কিন্তু এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে পাঞ্জাব কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লাস্ট 10 ম্যাচের ভিতরে কয়টা করে ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে পাঞ্জাব কিংস 3টা ম্যাচ জিতেছেন এবং কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7টা ম্যাচ জিতেছেন। পাঞ্জাব কিংস এর এভারেজ 214, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এভারেজ 176। পাঞ্জাব কিংস এর হাইয়েস্ট স্কোর 265, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাইয়েস্ট স্কোর 240। পাঞ্জাব কিংস এর লোয়েস্ট স্কোর 168, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লোয়েস্ট স্কোর 77। তো আরেকটা কথা আর কি, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনে টাটা আইপিএল এর বহুত একটা স্ট্রং প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। তাছাড়া কিন্তু আইপিএল এর যে কোনো আপডেটের ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু পাঞ্জাব কিংস জিতবে আর কি।